হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এইটা হচ্ছে আমার পর্তুগালের ট্রান্সপোর্ট কার্ড। অ্যান্ড এই ট্রান্সপোর্ট কার্ডটা আগামী 12 মাসের জন্য আমার জন্য স্পেসিফিক্যালি কমপ্লিটলি ফ্রি। অ্যান্ড আপনাদের জন্য এটা আপনারা ফ্রি করে নিতে পারেন। কিভাবে করবেন অ্যান্ড কারা ফ্রিতে করতে পারবেন সেটাই জানাবো আজকে ভিডিওতে। প্রথমে চলেন জেনে নিই কারা কারা করতে পারবে এই ট্রান্সপোর্ট কার্ড। 23 বছরের নিচে যে কোনো ক্যাটাগরি স্টুডেন্টরাই আপনার এই ট্রান্সপোর্ট কার্ড সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে। আর 24 বছর পর্যন্ত মেডিকেল কিংবা আর্কিটেকচার নিয়ে যেসব স্টুডেন্ট পড়াশোনা করছে তাদের জন্য এই ট্রান্সপোর্ট কার্ড সম্পূর্ণ ফ্রি। তো কিভাবে করবেন সেটাও জানাচ্ছি। প্রথমত এটা করার জন্য আপনাকে অ্যাপ স্টোর কিংবা গুগল প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ্লিকেশন নামিয়ে নিতে হবে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে নাভিগান্ত। আমি অবশ্যই এটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। অ্যান্ড চলে যাই আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে, তারপর আপনাকে ওকে। তো আমরা প্রথমে আমাদের যে অ্যাপ্লিকেশন আছে নাভিগান্ত, এটার মধ্যে যাব আমরা। তারপর আমাদের ক্লিক করতে হবে ইনিশিয়ার লেইতুরা। ইনিশিয়াল লেইতুরাতে ক্লিক করার পর একটা পপ আপ মেনু আসবে, বলবো যে আপনি আপনার কার্ডটা স্ক্যান করেন। তো মোটামুটি আমাদের সব ফোনেই এই কার্ডটা স্ক্যান হয়। আপনার যেই ট্রান্সপোর্ট কার্ড আছে এটা আপনার ফোনের পিছনে জাস্ট 10 সেকেন্ড, মোরাললেস 10 সেকেন্ড আপনার হোল্ড করতে হবে। 10 সেকেন্ড আপনি রাখলেই দেখবেন এটা অটোমেটিক আপনার কার্ডটা রিড করবে অ্যান্ড আপনার কার্ডটা চলে আসবে এখানে। চলেন তাহলে দেখি। এই তো হয়ে গেছে। এই যে দেখেন আমাদের ইনফরমেশন চলে আসছে। তো এখানে যেটা করতে হবে, আপনার ডিসকাউন্টস অ্যাক্টিভস যেখানে লেখা আছে সেখানে গিয়ে আপনি ক্লিক করবেন adicionar ডিসকাউন্টস। আমারটা এখানে অলরেডি আছে, এখানে নাভিগান্ত sub-23 অ্যাক্টিভ। তো আপনি এখানে আপনারটা অ্যাপ্লিকেশন করবেন যে adicionar ডিসকাউন্টতে ক্লিক করার পর আপনার একটা পপ আপ মেনু আসবে। পপ আপ মেনুতে আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন দেওয়া লাগবে। তো চলেন আমরা ক্লিক করে দেখি। ওকে, আসতেছে। ওকে, এখানে আমরা আতুলিজের দ্বাদশ ক্লিয়েন্টে ক্লিক করব। এখানে আপনার ফাইন্যান্স নাম্বার দিবেন, নিফ নাম্বার। আমরা আমাদেরটা দিই। আচ্ছা, কোনো কারণে হয় নাই, সমস্যা নাই। ওকে, এবার আপনার এখানে জাস্ট জিনিসগুলো পুরো অ্যাকসেপ্ট রিজেক্ট এই কম ব্যাপার আমি সবগুলো অ্যাকসেপ্ট করে দিই যাতে কোনো সমস্যা না হয়। প্রথমটা এবং লাস্টটা আমি অ্যাকসেপ্ট করলাম, পরে একে একে সবগুলো অ্যাকসেপ্ট করে দিলাম। কন্টিনিউ দিব। ওকে, সব কিছু ঠিক আছে। আমার কার্ড নাম্বারও চেক দিলাম, কন্টিনিউ। এবার আপনি আপনার ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু ফিল আপ করবেন। একে একে ফিল আপ করে আপনি শেষে দেখবেন নিচে আপনার ডকুমেন্ট সাবমিট করার একটা অপশন আছে যে আপনার আসলেই কি বয়স 23 এটা ভেরিফাইড কিনা। তো আপনি কি করবেন, আপনার ডকুমেন্টের যে কোনো ডকুমেন্ট ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা ছবি এখানে আপলোড করে ওকে দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে আপনাকে সাবমিট করবেন। সাবমিট করলে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা তাদের কাছে পেন্ডিং হয়ে যাবে। আর এর কিছুক্ষণের মধ্যেই তারা আপনার যদি সব কিছু ঠিক থাকে আপনার অ্যাপ্লিকেশনটা তারা অ্যাকসেপ্ট করবে। তো অ্যাকসেপ্ট শেষে আপনি যে কোনো একটা মেট্রো স্টেশনে মেশিনে যাই কার্ডটা অ্যাক্টিভ করায় নিলেই কার্ডটা আপনি ইউজ করতে পারবেন। আপনার ডকুমেন্ট সাবমিট করার পর অ্যাকসেপ্ট হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আতেন্দিমেন্তো ক্লিয়েন্টে গিয়ে আপনি আপনার যেই পাস আছে সেটা একবার জন্য অ্যাক্টিভেট করবেন। কোনো টাকার প্রয়োজন হবে না এর জন্য। শুধু যেসব স্টেশনে এই সার্ভিসটা আছে সেসব স্টেশনে গিয়ে আপনি একবার অ্যাক্টিভেট করবেন। অ্যাক্টিভেট করার পর আপনাকে করতে হবে হচ্ছে আপয় ক্লিয়েন্ট। আপয় ক্লিয়েন্ট সাধারণত সব জায়গায় থাকে না, আপয় ক্লিয়েন্ট খুঁজতে হবে। যদি আপনি আপয় ক্লিয়েন্ট যান তাতে আপনার আপয় ক্লিয়েন্ট কিন্তু সব স্টেশনে থাকে না,
তবে আপনি আপওয়ার্ক লিঙ্কটা যদি নাও যান তাতেও আপনার কোনো ক্ষতি নেই, কারণ হচ্ছে প্রতি মাসেই আপনি যে কোনো মেশিনে গিয়ে, যে কোনো মেশিনে যেখানে কার্ড কিংবা পাস রিচার্জ করে সেখানে গিয়ে প্রতি মাসে অ্যাক্টিভেট করতে পারবেন, কোনো টাকার প্রয়োজন হবে না। তবে যদি 1 বছরের জন্য একসাথে অ্যাক্টিভেট করতে চান সেক্ষেত্রে আপনি আপওয়ার্ক লিঙ্কে যাবেন, অ্যান্ড আপওয়ার্ক লিঙ্কে গিয়ে তাদেরকে বললেই হবে যে আমাকে আগামী 1 বছরের জন্য অ্যাক্টিভেট করে দিতে। সাথে নিয়ে যাবেন আপনার ডকুমেন্ট, যেটা প্রুফ করবে যে আপনার বয়স তাদের সীমার মধ্যে আছে। তো আপনি আপনার অ্যাপে করার পর যদি অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্টেড হয় তাহলে আপনার পরবর্তী করণীয় হচ্ছে যে কোনো মেশিন, অর্থাৎ যেখানে কার্ড কিংবা পাস রিচার্জ করে সেসব মেশিনে গিয়ে আপনি একবার কার্ডটি অ্যাক্টিভেট করে নেবেন, অ্যান্ড পরবর্তীতে আপনি প্রতি মাসে এটা অ্যাক্টিভেট করতে পারবেন। তবে আপনি যদি চান যে না আমি একবারে পুরো 12 মাসের জন্য অ্যাক্টিভেট করে নিব, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আতেন্দিমেন্টো ক্লিয়েন্ট অথবা আপনার আপওয়ার্ক ক্লিয়েন্ট আছে, সেখানে গিয়ে তাদেরকে আপনার ভ্যালিড ডকুমেন্ট প্রোভাইড করে বলবেন যে আমাকে আমার কার্ডটি আগামী মেয়াদ পর্যন্ত, অর্থাৎ আপনার যদি বয়স 23 বছরের কাছাকাছি চলে আসে সেক্ষেত্রে আপনি যতটুকু বাকি সেই সময় পর্যন্ত, অথবা 1 বছরের জন্য সম্পূর্ণভাবে কার্ডটি অ্যাক্টিভেট করে দাও, এবং তারা সাথে সাথে আপনার কার্ডটি অ্যাক্টিভেট করে দেবে। তবে অবশ্যই আপনার সাথে করে আপনার ভ্যালিড ডকুমেন্টস নিয়ে যাবেন। ধন্যবাদ, এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।